অন্যদিকে নোট ইস্যুতে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানাতে দিল্লিকে বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে সভা করলেন আজাদগড়ের সবজি বাজারে এবং বললেন এখানেই থামছেন না তিনি, পরপর সভা করবেন মোদীর গড়, বারাণসী, গান্ধীনগরে, এমনকি পাটনা ও লখনৌ ও শ্রীনগরে। নোট ইস্যুতে দেশ জুড়ে মোদী বিরোধী প্রচারের ঝড় তোলায় তাঁর আশু কৌশল। নোট ইস্যুতে শুধু রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়ে থামবেন না, বুধবারই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার করে দেখালেন। রায়সিনা পাহাড়ের অভিজাত গলি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়লেন আম জনতার দিল্লিতে। কেন্দ্রীয় নোট বাতিলের প্রতিবাদে আজাদপুরের সবজি মন্ডিতে সভা ডেকেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়তে সেই সভাকেই বেছে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে কেন্দ্রকে তুলোধনা করতে পৌঁছে যান এশিয়ার সবচেয়ে বড় পাইকারি সবজি বাজারে। কেজরিওয়ালকে পাশে বসিয়ে আম জনতার দরবার থেকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মোদীকে। সমস্যা সমাধান করতে বেঁধে দিলেন 3 দিনের সময়সীমা। 3 दिन का अंदर अगर वापस कर ले ठीक है, प्लानिंग कर लो ठीक है, ये हाल निकालो तो ठीक नहीं है। अगर आप नहीं करोगे तो प्लीज रियलाइज हम लोग भी जिंदा है, हम लोग इसको छोड़ने वाला नहीं है। শুধু কর্মক্ষেত্র দিল্লি নয়, নোট আন্দোলনকে এবার সরাসরি মোদীর গড়ে পৌঁছে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে বারাণসী, গান্ধীনগরের মানুষের কাছে যাবেন, লখনৌ, পাটনা, শ্রীনগরের মানুষকে বোঝাবেন মোদীর স্বৈরাচারী নীতির কথা। हम भी यूपी में जाने वाला हूँ, मैं भी देखेंगे बनारस क्या कहता है, लखनऊ क्या कहता है, अहमदाबाद क्या कहता है, चंडीगढ़ क्या कहता है। जिंदगी भर बहुत संघर्ष हम लोगों ने किया है। রাষ্ট্রপতির দরবারে সেভাবে পাশে পাননি বিরোধীদের, কিন্তু নোট ইস্যুতে বিরোধীদের একজোট করার চেষ্টায় এখনই দাঁড়ি টানতে নারাজ তৃণমূল সুপ্রিমো। এদিনের সভা থেকে তা আরো একবার স্পষ্ট করে দিলেন মমতা। বললেন কোনো ইগো নয়, এটা আসলে দেশ বাঁচানোর লড়াই। जनता का ये आंदोलन जिधर में जो भी लीडरशिप देंगे, चाहे अरविंद हो, चाहे मैं हूं, चाहे रिक्शावाला हो, चाहे ठेला वाला हो, चाहे मजदूर हो, चाहे नौजवान हो, चाहे सोशल नेटवर्क हो, हर तरह एक साथ में काम करेंगे। हमारा कोई ईगो का लड़ाई नहीं है, ये हिंदुस्तान को बचाने की लड़ाई है। সব মিলিয়ে নোট ইস্যুকে হাতিয়ার করে জাতীয় রাজনীতিতে দিনভর নজর কাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভায় আওয়াজ তুলে নয়, এবার এই আন্দোলনকে যে গোটা দেশে নিয়ে যাবেন তিনি, দিল্লিতে আজ তাই স্পষ্ট বোঝালেন। আর বিরোধীদেরও একসাথে নিয়ে তিনি যে চলবেন তাও স্পষ্ট করলেন তিনি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় নিশান্ত ত্রিপাঠীর সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দিল্লি।